Hello everyone, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ সুস্মিতা। আপনারা আমাকে বাচ্চাদের অ্যাডমিশন রিলেটেড অনেক কিছুই প্রশ্ন করেছেন। তাদের স্কুল আপনারা কিভাবে চুজ করবেন, তাদের এজ অনুযায়ী কোন ক্লাসে পড়বে, অনেক কিছুই আপনারা প্রশ্ন রেখেছেন। তো আজকের ভিডিওটাতে আমি সব কিছুই ডিসকাস করব যে বাচ্চাদের এজ অনুযায়ী ভর্তি করা উচিত না ওদের মেরিট অনুযায়ী ভর্তি করা উচিত। স্কুল চুজ করবেন তখন বেসিক্যালি স্কুলের কী আপনারা ক্রাইটেরিয়া দেখবেন, সেগুলো নিয়ে সব কিছু নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। আপনারা জিজ্ঞেস করেছেন একটা নার্সারির বাচ্চার বয়স কত হতে পারে। বয়স বেশি হলে কি নার্সারিতে অ্যাডমিশন করানো যায় না উঁচু ক্লাসে অ্যাডমিশন করাতে হবে? আজকে সব প্রশ্নের উত্তর দেব, তার সঙ্গে আমি এটাও বলে দেবো যে স্কুল ভর্তি করার আগে কি বিষয় আপনারা মাথায় রাখবেন। তাহলে আজকে শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। স্কিপ না করে একটু দেখবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। প্রথমে বলি, নার্সারিতে অ্যাডমিশন করানোর জন্য বাচ্চার এজ কত হওয়া দরকার সেটা ডিপেন্ড করে স্কুলের এজ ক্রাইটেরিয়ার উপরে, জায়গার উপরে। আপনি কোন জায়গায় থাকেন সেই জায়গার উপরেও ডিপেন্ড করে, আর স্কুলেরও একটা এজ ম্যাটার করে। সব স্কুলে কিন্তু একটা রুল নেই, ডিফারেন্ট স্কুল ডিফারেন্ট রুলস আছে। তো বোঝা গেল যে নার্সারির কিন্তু কোনো এজ নেই যে আমাকে 3 বছরের বাচ্চাকে ভর্তি করতে হবে, 4 বছরের নয়, তা কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, তবু কিছু তো একটা আছে, সেটা আমি ডিসকাস করছি। দেখুন, নার্সারিতে অ্যাডমিশন করানোর জন্য ইন্ডিয়াতে বাচ্চার 3 বছর বয়স হলে কিন্তু অ্যাডমিশন করানো যায়। কখনো 2 বছর 8 মাস বা 2 বছর 9 মাসেও নার্সারিতে অ্যাডমিশন করানো যায়। তাহলে 2 বছর 8 মাস কি 3 বছর থেকে 3.5 বছর বাচ্চার কিন্তু নার্সারিতে অ্যাডমিশন করানো যায়। ঠিক আছে, এরপরে আপনারা এই স্কুলের, ধরুন আপনারা তো কিছু একটা ডিসাইড করেছেন যে বাচ্চাকে এই স্কুলে ভর্তি করব। এবারে ম্যাক্সিমাম স্কুলের কিন্তু এখন ওয়েবসাইটেই সব কিছু পাওয়া যায়। এবারে আপনার যদি যে স্কুলটাতে ধরুন আপনি ভর্তি করবেন, ধরুন সেই স্কুলের আপনি ওয়েবসাইট পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি স্কুল অফিসে গিয়ে ওখানে জিজ্ঞেস করতে পারেন যে ওদের নার্সারির এজ ক্রাইটেরিয়া কী আছে। আচ্ছা, এবার আমি বলি যাদের বয়স ধরুন 4 বছর হয়ে গেছে, আমি তো বললাম যে 3 থেকে 3.5 বছর নার্সারির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বা এটাই একটা রুল ধরুন। কিন্তু যাদের বয়স 4 বছর হয়ে গেছে তারা কি করবে? তারা কি নার্সারিতেই পড়বে? দেখুন, নার্সারিতেই যে আপনাকে অ্যাডমিশন করাতে হবে এমন তো কোনো মানে নেই। আমার যদি বাচ্চার বয়স 5 বছর হয়, আমি কি তাহলে তাকে 5 বছরের নার্সারিতে অ্যাডমিট করব? অবশ্যই করব না। কী আমাকে লক্ষ্য রাখতে হবে? আমার বাচ্চার বয়স কতটা হলো, আর সেকেন্ডলি আমার বাচ্চা বয়সের অনুযায়ী কী শিখেছে। ধরুন বাচ্চার বয়স বেশি হয়ে গেছে, আপনি ওকে LKG বা জুনিয়র কেজিতে ভর্তি করুন, ঠিক আছে। হ্যাঁ, তবে অ্যাডমিশন করানোর আগে আপনার বাচ্চা কতটা শিখেছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি অ্যাডমিশন করিয়ে দিলেন আর আপনার বাচ্চা কিছুই শিখলো না, তাহলে সেক্ষেত্রে কি হবে? বাচ্চাটা যখন স্কুল যাবে, স্কুলে যখন ওকে করাবে, ও কিন্তু কোনো রকম কোনো ইন্টারেস্ট পাবে না। বাচ্চা যেহেতু ইন্টারেস্ট পাবে না, বাড়িতে এসে কিন্তু ও ভীষণ ঘ্যান করবে। আপনারও কিন্তু একটা মেন্টাল প্রেশারের একটা জায়গা হয়ে যাবে। আপনি কিন্তু প্রত্যেক দিন সকালে একটা প্রবলেম ফেস করবেন যে বাচ্চা ঘুম থেকে উঠে স্কুল যেতে চাইছে না। অতএব অ্যাডমিশন করানোর আগে বাচ্চাকে আপনি বাড়িতে তৈরি করুন সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। তাই বাচ্চার সমস্যাটার থেকে আপনারও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। বাচ্চা কিছুই শিখলো না আর আমি ওকে তার বয়স অনুযায়ী ভর্তি করে দিলাম, এই সমস্যাটা কিন্তু বাচ্চাকে নয়, বাচ্চার পেরেন্টসদেরকেও ভীষণ ভোগায়। অতএব যখন অ্যাডমিশন করাবেন তখন কিন্তু ভেবেচিন্তে করাবেন। বাড়িতে ওদেরকে চেষ্টা করুন সিলেবাস ফলো করানোর, আর বাড়িতে ওদেরকে তৈরি করুন, ঠিক আছে। ক্লাসটা আপনি কিভাবে নির্বাচন করবেন? ক্লাস আপনি নির্বাচন করবেন আপনার বাচ্চা কতটা জেনেছে। এবারে ধরুন আপনার বাচ্চা 7 বছর বয়স, আপনার বাচ্চা ধরুন ক্লাস 1 স্ট্যান্ডার্ডের জেনেছে, সেই ক্ষেত্রে কি তা হয় না? সেক্ষেত্রে আপনাকে একটু লেবার দিতে হবে।
বাচ্চাকে অ্যাডমিশন করানোর আগে কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার বাচ্চার ক্লাস অনুযায়ী সিলেবাস কী আছে। যেমন নার্সারির সিলেবাসটা আমি বলে দিচ্ছি, দেখুন। ইংলিশে ওরা এ থেকে জেড অবধি লিখবে, স্মল লেটার শিখবে, কার্সিভ লেটার শিখবে। আচ্ছা, আর কী করে ওরা কালার্স করে আর শেপ মানে হচ্ছে যেমন ধরুন ট্রাইঅ্যাঙ্গেল, রাউন্ড ফিগারের কিছু, রেক্ট্যাঙ্গেল, এইসব আর কি। বা ধরুন নানান টাইপের ধরুন পশু পাখি এগুলো জাস্ট থাকবে, সেগুলোকে ওদেরকে কালার দিয়ে ফিল আপস করতে হবে। ওদের নাম্বারস থাকে, নাম্বারস বলতে 1 to 20 থাকে ওদের, 1 2 3 4 এরকম করে 20 পর্যন্ত লিখতে হয় ম্যাথসে। আর কি থাকে, জিনিসের নাম শিখতে হয়, যেমন কি অ্যানিম্যালস, বার্ডস, ইনসেক্টস, ফ্লাওয়ার, ফ্রুটস, ভেজিটেবলস, এই সমস্ত জিনিসের কিন্তু অ্যাটলিস্ট পাঁচটা করেও নাম শিখিয়ে রাখবেন বাচ্চাদেরকে। বডি পার্টস জানতে হবে, বডি পার্টসের নামগুলো কী কী। বডি পার্টস বলতে যেমন ধরুন আই, ইয়ার, টাং, টিথ, হেয়ার, হ্যান্ডস, লেগস অ্যান্ড অল। ওকে, মানে মোদ্দা কথা হচ্ছে বেসিক নলেজটা আপনার বাচ্চাকে আপনাকে শেখাতে হবে স্কুলে অ্যাডমিশন করাতে গেলে পরে। সেই নলেজটা যদি ওর মধ্যে চলে আসে, তখন দেখবেন ক্লাসে যখন কোনো টিচার কিছু লেখাচ্ছে, তখন আপনার ছেলে যখন লিখতে পারছে, পড়া বুঝতে পারছে, আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার বাচ্চার কতটা কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে গেছে। অতএব বাচ্চাকে তৈরি করুন সিলেবাস অনুযায়ী, যাতে বাচ্চা পড়াতে মানে স্ট্রেস না হয়ে যায় পড়াটা, ওর কাছে যেন পড়াটা ভীষণ একটা এনজয়মেন্টের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এরপরে আমি আসি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেলাম, যে এইগুলোর সঙ্গেও কিন্তু বাংলা বর্ণমালাও কিন্তু নার্সারির সিলেবাসে থাকে, একটু থাকে, খুব একটা থাকে না, কিন্তু বাংলাটাও শেখানো হয়। তো নার্সারিতে ইংলিশ, ম্যাথস, বাংলা, বেঙ্গলি এগুলো সবই শেখানো হচ্ছে। তার সঙ্গে ওদের কালার্সের উপরেও মানে জোর দেওয়া হয়, মানে পেন্টিংয়ের উপরে আর কি। যা এটা ওদেরকে জাস্ট একটা এনজয়মেন্টের ব্যাপার আর কি। বোঝা গেল সিলেবাসটা আমি বলে দিলাম। এরপরে আসি আমি এজ রিলেটেড। নার্সারি বাচ্চাকে ভর্তি করতে যদি চান, তাহলে তার এজ হতে হবে 3 থেকে 3.5 বছর। এলকেজি বা জুনিয়র কেজিতে যদি বাচ্চাকে ভর্তি করতে চান, তার বয়স হতে হবে 3.5 থেকে 4.5 বছর। ইউকেজিতে যদি বাচ্চাকে ভর্তি করতে চান, তাহলে তার বয়স হতে হবে 4.5 থেকে 5 বছর। যদি স্ট্যান্ডার্ড 1-এ আপনি বাচ্চাকে ভর্তি করতে চান, তাহলে তার বয়স হওয়া উচিত 5.5 থেকে 6 বছর। আচ্ছা, এরপরে আসে আমি স্কুল চুজের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আপনি যখন বাচ্চার স্কুল চুজ করবেন, এখন বাবা মাদের হয়েছে ভালো স্কুল পড়াবো, ভালো স্কুলে বাচ্চাকে পড়াবো, তাতে স্কুল যতটাই দূর হোক না কেন কোনো ম্যাটার করে না। আপনার কাছে এটা ম্যাটার না করলেও বাচ্চাদের কাছে এটা ভীষণভাবে ম্যাটার করে। এমন কোনো স্কুলে আপনার বাচ্চাকে কারোর কথা শুনে বা পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েকে দেখে ভর্তি করে দেবেন না এতটাই দূরে, যেটাতে আপনার ছেলেটার মানে যাতে করে আপনার বাচ্চার স্কুল যাওয়াটা একটা স্ট্রেসের কারণ হয়ে যায়। তার বাচ্চা নিতে পারছে বলে আমার বাচ্চাও নিতে পারবে, এটার কিন্তু কোনো মানে হয় না। আপনি খুব ভালো করে জানেন যে আপনার বাচ্চা কতটা কী পারবে। সে ওখানে পড়ছে বলে আমাকে ওখানে পড়তে হবে তার কোনো মানে নেই। আর তার বাচ্চা এটা করছে বলে আমার বাচ্চাকেও এটা পারতেই হবে, করতেই হবে। প্লিজ এই জিনিসগুলো কিন্তু করবেন না। সব বাচ্চার আইকিউ লেভেল সমান হয় না, সব বাচ্চার ফিজিক্যাল ফিটনেস সমান হয় না। পেরেন্টস হিসাবে আপনাদের বোঝা দরকার। এখন তো সবাই র্যাট রেসে ব্যস্ত, কিন্তু আপনাদেরকে বললাম যে দূরত্বটা অবশ্যই দেখবেন স্কুলের ক্ষেত্রে। চেষ্টা করবেন স্কুলগুলো কাছাকাছির মধ্যেই যেন হয়, কারণ আপনার বাচ্চা এখন ছোট, পরবর্তীতে ও যখন বড় হবে তখন আপনি ভালো স্কুলে ওকে দেবেন। এখন যদি ওর কাছাকাছি যেমন স্কুল হয় এখন সেখানেই ও পড়বে। আবারও বলছি, স্কুল জার্নিটা যেন বাচ্চার কাছে স্ট্রেস না হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু ও নেক্সট ডে থেকে স্কুল যেতে চাইবে না। নেক্সট আপনাকে বলি, বাচ্চার যখন আপনি স্কুল চুজ করবেন তখন আপনি লক্ষ্য রাখবেন যে স্কুলে আমরা বাচ্চাদেরকে তো শুধু পড়তে পাঠাই না, স্কুলে আমরা বাচ্চাদেরকে কিন্তু সার্বিক বিকাশের জন্য পাঠাই। মানে নট অনলি পড়াশোনা, ও কিন্তু নানান রকমভাবে নিজেকে যাতে প্রিপেয়ার করতে পারে সেজন্যই আমরা স্কুলে পাঠাই। তাহলে আপনারা কী লক্ষ্য রাখবেন, দেখবেন যে স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো কেমনভাবে করানো হয়। এইগুলো কিন্তু অবশ্যই খবর নেবেন বাচ্চাকে অ্যাডমিশন করানোর আগে। আর এগুলোর মাধ্যমে কিন্তু আপনি বা টিচাররা বাচ্চাদেরকে মূল্যায়ন করতে পারে যে
শেষে একটা কথা বলে দিই, ভিডিওটা শেষ করছি। মানুষের সফলতা আসে কিন্তু ডেভেলপমেন্ট আর কনফিডেন্স থেকে। যদি আপনি যে জায়গাটায় যাচ্ছেন সেখানে যদি আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, আপনি যদি নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করতে পারেন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যাবেন। সেটা ছোট্ট বাচ্চাই হোক আর বড় মানুষই হোক। বড় মানুষেরা কিন্তু কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ম্যাটার করে। আমরা তো প্রায়ই বলে থাকি যে জব স্যাটিসফ্যাকশানের ব্যাপার। তো এই স্যাটিসফ্যাকশানটা কিন্তু শুধুমাত্র বড়দের নয়, ছোটদেরও কিন্তু খুবই জরুরি। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।